দুদিন চলতেছে গিয়ে কি না করছে ছোট পাড়া মানুষটা, আর দৌড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি একদম পুরোনো দিনের একটা পিঠে রেসিপি নিয়ে। মা ঠাকুমারা সব বানাতেন। যে পিঠেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম হচ্ছে গোকুল পিঠা। এর আগে হয়তো এই গোকুল পিঠা অনেকেই খেয়েছেন বা বানিয়েছেন। তো আজকে আমি যেভাবে বানাবো একদম খুব সহজ ভাবে বানাবো, আর কত টেস্টি হয় খেতে তো সেটাই আপনাদের দেখো ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে গোকুল পিঠেটা বানায়। শুধু আমি না, মা আছেন সঙ্গে, মা আমি দুজনেই পিঠেটা বানাবো। আর বুবলুসোনা দেখুন, যেই আসেছি বুবলুসোনা ছাড়বে না, সাথে সাথে চলে এলো। এই যে হাঁটতে শিখেছে, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে, কাউকে ধরতে দেবে না, ওকে ছেড়ে দিতে হবে, ও খেলা করবে সারাদিন। একবার করে উল্টাচ্ছে, উঠছে, আর এটা কুড়াচ্ছে ওটা কুড়াচ্ছে, আর কি একটা আবার হাতে নিয়ে নিল। টোলে 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 ওই যাচ্ছে, ওই যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে। এদিকে এসো বুবলু, কোথায় যাবে খুঁজে পাচ্ছে না, টোলে টোলে। হাতে কিছু নিলে নেওয়া যাবে না, যাই কুড়োক। হ্যাঁ, ওয়ান 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 দিদি শিখেছে, ওয়ান টু করো, টু। হ্যাঁ ওটা টু, বা ভেরি গুড ভেরি গুড। টু দিদি ব্যায়াম শিখেছে, ওয়ান বললি উপর দিকে হাতগুলো তুলবে। এখানে 2 কেজি দুধ নিয়েছি, আর দুধটা ভালো করে ছেঁকে নিয়েছি। এখন প্রথমে দুধটাকে মেরে একটু ক্ষীর বানিয়ে নেব। কি হাওয়া দিচ্ছে গো মা। তো দুধটা 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দুধ আমি তুলে রাখবো, এটা পরে আমার কাজে লাগবে। আর অর্ধেকটা দুধে ক্ষীর বানিয়ে নেব। দুধ মেরে ক্ষীর করতে বেশ সময় লাগে, তো অনেকক্ষণ জাল করার পরেতে এই যে দুধটা ঠিক এতটা ঘন হয়েছে। এখন এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আর একটু ঘন করে নেব। দুধটা দেখুন ঠিক এরকম ঘন হয়ে গেছে। এরকম অবস্থাতে আমি নামিয়ে দেবো। যত ঠান্ডা হবে এটা আরো টেনে যাবে, হ্যাঁ আরো বসে যাবে। ক্ষীরটা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। জলটা ফুটছে, এবার এর মধ্যে চালের গুঁড়ি দেব। দিন দিন গুঁড়িটা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম মাখতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। খুব গরম লাগলে একটু জল হাত করে দেবে, ভালো করে মাখতে হবে। কড়াইতে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মুগের ডাল, আর মুগের ডালটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। ডালটা ঘিয়ের মধ্যে 2 মিনিট ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি ডালের মধ্যে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এর ডালটাকে এইভাবে আমি একটুখানি ঘেঁটে নেব। মুগ ডালটাকে বেশ করে আমি একটুখানি মেরে নিয়েছি, মাখা মাখা পাড়া হয়ে গেছে। এখন এর মধ্যে এই ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে এটা একটু শুকনো শুকনো করে নেব। নাড়াচাড়া করতে করতে পুরটা রেডি হয়ে গেছে, আর ঠিক এইরকম একটু মোটা হবে। এই যে কড়া থেকে এবার উঠে উঠে আসছে, তো এটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। যে প্লেটের মধ্যে আমি ক্ষীরটা রেখেছিলাম সেই প্লেটের মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি। পিঠে সলার জন্য আমি শুরু করে দিয়েছি। মানে পিঠেটা তৈরি করার আগে এরকম গোল গোল করে তৈরি করে নিতে হবে। তো এটা কিভাবে করছি সেটা আবার দেখিয়ে দিই। চালের গুঁড়ির যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম
সেটা থেকে কিছুটা নিয়ে আমি যেরকম রুটি বেলা হয় তো সেই রকম একটুখানি মোটা করে বেলে নিচ্ছি। এরকম বেলে নিয়েছি আর এই সাইজের একটা গ্লাস নিয়ে গ্লাসের মাপ করে কেটে নেব। এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এটা চার সাইডে একটুখানি জল লাগিয়ে নেব যাতে মোড়ার সময় খুলে না যায়। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে তো 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। আর এই একই মাপের একটা কাটা অংশ নিয়ে উপর থেকে এটা দিয়ে দেবো। এবার এইভাবে বন্ধ করে দেব, ভালো করে মুড়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করবেন, নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। এবারে একটা চামচ দিয়ে এইভাবে মুড়ে মুড়ে দেব, একটা ডিজাইনও হয়ে যাবে। একটা ডিজাইন দেখালাম আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একইভাবে পুর দিয়ে একটুখানি জল লাগিয়ে মুড়ে নিচ্ছে এটাকে। এরকম কাঁচি দিয়ে ধারগুলোকে এরকম কেটে দেব। দুটো করে কাটা অংশ নিয়ে আর এইভাবে একটুখানি মুড়ে দেব। তো এই একটা ফুলের মতো ডিজাইন হলো, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি আবার এগুলো একে একে ছেঁকে নিই আর কি না ওখানে তৈরি করছি। আমি আবার এরকম ডিজাইন ফিজাইন করতে পারি না, ওই জন্য বললাম তুমি করো, আমি ছেঁকে দিচ্ছি। আস্তে আস্তে জাল দিয়ে ধীরে সুস্থে করতে হবে। গোকুল পিঠে খুব যত্ন করে করতে হবে, তবে খেতে ভালো লাগবে। দেখো কত সুন্দর ফুলছে। এক খোলা ভাজা হয়ে গেল, এরকম হালকা লাল লাল করে ভাজতে হবে। প্রথমে ছোট গ্লাসের মাপ করে কেটে নিয়েছিলাম, তাই ছোট ছোট হয়েছিল। এবার বড় গ্লাসের মাপে কেটেছি, এই গ্লাসটার মাপে কেটেছি, এই জন্য একটু বড় বড় হচ্ছে। আর এই বড় বড় হলে কি হয়, এই যে সূর্যমুখী ফুলের মতো ডিজাইনটা করতে সুবিধা হয়। আর আমি এই ডিজাইনটাই দেব সব কটাতে। এবার বড়গুলো ভেজে নেবো। সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুলটাও ভাজা হয়ে গেল। পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে, আর যে দুধটা তোলা ছিল সেই দুধটা আবার বসিয়ে দিয়েছি গরম করতে। জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে পিঠেগুলোকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন এটা আমি নামিয়ে নেব। এবার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এটা আস্তে আস্তে গলে যাবে আর একটা সুন্দর কালার চলে আসবে। বেশি গরম দুধের মধ্যে দিলে না, পুরো ফুটন্ত দুধের মধ্যে দিলে পুরো দুধটা কেটে যেতে পারে, সেই জন্য এরকম নামিয়ে আস্তে করে দিয়ে দেবে। গুড়টা যত গলছে দেখুন দুধের কালারটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। সুস্বাদু গোকুল পিঠে হয়ে গেল। তা তোমরা ওই পার্বণে তৈরি করে খেও, দেখবে তোমাদেরও সুন্দর লাগবে। দিনের আলো শেষ হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো।